আচ্ছা বলো তো, যদি আমি বলি শুধু মাছ পালন করে তুমি মাসে 5 থেকে 10 হাজার টাকা ইনকাম করতে পারো, বিশ্বাস করবা? এই ভিডিওতে আজকে আমি দেখাবো যে কিভাবে ঘরের কোনায় একটি ট্যাঙ্ক দিয়ে আপনি আপনার মাছ পালনের থেকে ইনকাম শুরু করতে পারেন। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছেই পৌঁছায়। সো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এখন প্রশ্ন হচ্ছে কোন মাছ দিয়ে আমি আমার প্রথম ব্যবসা শুরু করব। সো প্রথম যে মাছ সেটা হচ্ছে গাপ্পি। এরা সবথেকে সহজ এই মাছ পালন এবং এরা দ্রুত ব্রিড করে। এরা কোনো ডিম পারে না, ডাইরেক্ট বাচ্চা ছাড়ে। এবং 2 নাম্বার হচ্ছে মলি বা প্লাটি। এরা গাপ্পির মতোই কালারফুল হয়ে থাকে। এদের দাম একটু বেশি হয়ে থাকে, ভ্যারাইটি ভেদে দাম কম বেশি হতে পারে। এরপর আছে বেটা বা ফাইটার, এগুলো ব্যবহার করতে পারেন। এদের একটা ভালো এক একটা ভালো জাতের বেট্টা ফিশের দাম আপনার 250 থেকে 500 এবং এর বেশিও হতে পারে। এরপরে আপনারা যেটা পালন করতে পারেন সেটা হচ্ছে শ্রিম্প বা স্নেইল। এরা গাপ্পির সাথে রাখলে, গাপ্পি বা মলির সাথে রাখতেই পারেন, সমস্যা নেই। তবে প্ল্যান্ট ইউজ করবেন ট্যাঙ্কে, তাহলে শ্রিম্পের বাচ্চাগুলো সেফ থাকবে, গাপ্পি খেতে পারবে না। শুরুতে তুমি গাপ্পি দিয়ে শুরু করো, তারপরে তুমি আস্তে আস্তে মলি প্লাটি এবং বেট্টা এগুলোর মধ্যে যাইতে পারো, কিন্তু শুরু করো তুমি গাপ্পি দিয়ে। একটা নর্মাল মিক্স গাপ্পির দাম 20 থেকে 50 টাকা হতে পারে এবং ভালো কোয়ালিটির মাছ নিতে গেলে আপনি 500 থেকে একদম 2000 এর মধ্যেও পেয়ে যাবেন। সো এক জোড়া গাপ্পি মাসে 50টা থেকে 100টা পর্যন্ত বাচ্চা দিতে পারে। হিসাবটা সহজ, 50টা বাচ্চা গুণন 20 সমান সমান 1000 টাকা। মাসে 1000 টাকা খরচ, মাত্র 100 টাকা। সেটা হচ্ছে খাবার দিতে হয় মাসে 100 টাকার কমও খাবে। আমি নিজে শুরু করেছিলাম মাত্র 300 টাকা দিয়ে। এখন আমার কাছে 3 থেকে 4টা ট্যাঙ্ক আছে। এখন কথা হচ্ছে শুরু করতে কত টাকা লাগবে বা কত টাকা খরচ হতে পারে। খরচ বেশি হবে না, 10 লিটার ট্যাঙ্ক 300 টাকা, বা ফলের ঝুড়িগুলো আছে সেগুলো 100 টাকা নেবে। সেখানে আপনারা চাইলে পলিথিন দিয়ে সুন্দরভাবে ওখানে মাছ পালন করতে পারেন। ইউটিউবে অনেক ভিডিও আছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। এবং লাগবে স্পঞ্জ ফিল্টার প্লাস এয়ার পাম্প, 250 টাকা। আপনারা চাইলে দিতেও পারেন, না দিতেও পারেন। গাপ্পি মলি প্লাটি এদের ক্ষেত্রে এবং বেটটার ক্ষেত্রে অক্সিজেন বা এগুলো লাগে না, তবে ফিল্টারটা ইউজ করবেন যাতে পানিটা পরিষ্কার রাখে এবং এয়ার পাম্পের কোনো প্রয়োজন নাই। যদি আপনি দিতে চান তাহলে অবশ্যই দিতে পারেন, কিন্তু এদের এদের জন্য যে মাস্ট লাগবে সেটা না কিন্তু। এবার হচ্ছে মাছের পালা। আপনি যদি 50 টাকা পিসের কোনো মাছ নেন তাহলে জোড়া পড়বে আপনার 100 টাকা। আপনি এক জোড়া মাছ দিয়ে শুরু করতে পারেন এবং এর থেকে বেশিও শুরু করতে পারেন। তাহলে টোটাল আপনার টাকা খরচ হবে হচ্ছে একটা অ্যাকুরিয়াম কিনতে লাগবে, একটা ট্যাঙ্ক কিনতে লাগবে আপনার 300 টাকা এবং এক জোড়া মাছ কিনতে লাগবে আপনার 100 টাকা। যদি আপনি 2 জোড়া কিনতে চান তাহলে কিন্তু 500 টাকা খরচ হবে প্রথম। আর আপনি যদি এয়ার পাম্প বা ফিল্টার দিতে চান তাহলে একটু বেশি খরচ হবে। তো খরচ এতটুকুই, আর বেশি খরচ হবে না। যদি কোনো ভালো বা দামি গাপ্পি বা অন্য কোনো মাছ নিতে চাই তাহলে কিন্তু দাম বেশি পড়বে এবং খরচটাও বেশি হবে। আপনারা 1 থেকে 2 মাস পর থেকে কিন্তু আপনার মাছ বাচ্চা দেওয়া শুরু করবে, তখন থেকে আপনি ইনকাম করতে পারবেন। এবং আপনাদের মাছ কেনার ক্ষেত্রে আপনারা কোন মাছ কিনবেন সেটা হচ্ছে নিউ অ্যাডাল্ট মাছ কিনবেন, তাহলে আপনার কাছ থেকে অনেক দিন বাচ্চা দিবে। এবং যারা কি করে যে এগুলো অ্যাডাল্ট সাইজ মানে অনেকবার বাচ্চা দিয়েছে সেগুলো খোঁজেন, সেগুলো কিন্তু আনার 2 3 4 5 বার মতো বাচ্চা দিবে, তারপর কিন্তু মারা যাবে। এবং এখন কথা হচ্ছে বাচ্চা দিল ঠিক আছে, এখন বাচ্চাগুলো বিক্রি করবো কোথায়? মাছ বানানো সহজ কিন্তু বিক্রি করা একটু কঠিন আছে। লোকাল অ্যাকোয়ারিয়ামে সব দোকানে নিয়ে যাও, ওরা 10 15 টাকা কম কম দিয়ে কিনে নেবে। এবং ফেসবুক গ্রুপ যেমন অ্যাকোয়ারিয়াম বাংলাদেশ, গাপ্পি লাভার্স বিডি সার্চ দিলে 100+ এরকম গ্রুপ আছে, সেগুলোতে পোস্ট করতে পারো। এবং
চাইলে নিজের কোনো পেজ, সেখানেও কিন্তু তুমি গাপ্পি নিয়ে ভিডিও করতে পারো এবং ডেলিভারি দিতে পারো মাছ। এবং কমন ভুল যেগুলো অনেকেই করে এবং মাছ মারা যায়। অনেকে কি করে যে মাছকে বেশি পরিমাণ খাবার দেয়, এতে পানি নষ্ট হয়ে যায়, মাছ মরে যায়। দিনে 2বার খাবার দিবেন। এবং কতটুকু খাবার দিবেন? খাবার দিবেন যতটুকু খাবার তারা 2 মিনিটে খেয়ে ফেলতে পারবে। এবং পানি চেঞ্জ করা, সপ্তাহে 3% পানি, 30% পানি চেঞ্জ করতে হবে। এবং প্রতি সপ্তাহে মাস্ট পানি চেঞ্জ করতে হবে, নাহলে পানিতে অ্যামোনিয়া বেড়ে যাবে এবং মাছ মারা যাবে। এবং যখন গাপ্পি বাচ্চা দেওয়ার সময় হবে, তাকে আলাদা একটি ট্যাঙ্কে রাখতে হবে, ব্রিডিং ট্যাঙ্কে। কারণ গাপ্পি বাচ্চা দেওয়ার পর নিজের বাচ্চাকে নিজেরাই খেয়ে ফেলে, সেজন্য বাচ্চাগুলোকে আলাদা করতে হবে। এবং লাস্ট যেই বিষয়টা, সেটা হচ্ছে কত টাকা ইনকাম করা যায়। আসলে সত্যি কথা বলি, শুরুতে তুমি 1 থেকে 2 হাজারের মতো ইনকাম হবে। যখন তোমার 4 থেকে 5টা ট্যাঙ্ক হবে, ভালো কোয়ালিটির মাছ হবে, তখন 4 থেকে 10,000 পর্যন্ত ইনকাম করা সম্ভব। এটাই ফুল টাইম বিজনেস না, পার্ট টাইম প্যাসিভ ইনকাম। কলেজের খরচ, পকেট মানি এখান থেকেই চলে যাবে। তো অ্যাকোয়ারিয়াম ফিশ পালন শুধু শখ না, এটা একটা বিজনেসও। যদি ভিডিওটা হেল্পফুল লাগে, একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে গাপ্পি ব্রিডিং A to Z সম্পর্কে একটি ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। যদি দেখতে চাও তাহলে কমেন্টে বলো, এবং মাস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে তোমার কাছে ভিডিওটা সবার আগে যায় এবং তুমি শিখতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।